শুরু করো। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা, খর বরষা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত, আমি একলা। চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পর পারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে থাকা প্রভাত বেলা। এপারিতে ছোট ক্ষেত, আমি একলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি যায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ধন্যবাদ। সুয়াদি, তুমি মনে হয় রবি ঠাকুরের সোনার তরী কবিতাটি পড়লা? হ্যাঁ, জি, পুরোটাই কি অংশবিশেষ। অংশ বিশেষ? আমরা আজকে হঠাৎ করেই বাপ বেটি আমরা লাইভে এসেছি। আপনারা জানেন যে আজকে আমাদের কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী। রবি ঠাকুর আমাদের বাংলা সাহিত্যের একজন অপরিহার্য ব্যক্তি, যার সাহিত্যের প্রতিটি শাখায় যার পদচারণা এবং দৃঢ় অবস্থান। বাংলা ভাষাভাষীদের কাছে রবীন্দ্রনাথ এক শ্রদ্ধার নাম, যিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন, এবং বাঙালি হিসেবে আমরা গর্বিত তাকে পেয়ে। তিনি প্রথম আমাদের নোবেল জয়ী। রবীন্দ্রনাথের তুমি আজকে আমাদেরকে কয়েকটা কবিতা শোনাবা, হ্যাঁ? ঠিক আছে, আবৃত্তি করবা। এবার একটা শোনা। কোনটা শোনাবা? কোনটা শোনাবা? আমি শোনাবো মাতৃবৎসর। মাতৃবৎসর, ঠিক আছে, মাতৃবৎসরটা শোনাও। আবৃত্তি করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মাতৃবৎসর কবিতাটি। মেঘের মধ্যে মাগো যারা থাকে, তারা আমায় ডাকে, আমায় ডাকে, বলে আমরা কেবল করি খেলা, সকাল থেকে দুপুর সন্ধে বেলা। সোনার খেলা খেলি আমরা ভোরে, দুপুর খেলা খেলি চাঁদকে ধরে। আমি বলি যাবো কেমন করে, তারা বলে এসো মাঠের শেষে, সেইখানেতে দাঁড়াবে হাত তুলে, আমরা তোমায় নেব মেঘের দেশে। আমি বলি মা যে আমার ঘরে, বসে আছে যে আমার তরে, তারে ছেড়ে থাকবো কেমন করে, শুনে তারা হেসে যায় মা ভেসে। তার চেয়ে মা আমি হব মেঘ, তুমি যেন হবে আমার চাঁদ, দুহাত দিয়ে ফেলবো তোমায় ঠেকে, আকাশ হবে এই আমাদের ছাদ। ঢেউয়ের মধ্যে মাগো যারা থাকে, তারা আমায় ডাকে, আমায় ডাকে, বলে আমরা কেবল করে গান, সকাল থেকে সকলে দিনমান। তারা বলে কোন দেশে যে ভাই, আমরা চলি ঠিকানা তার নাই। আমি বলি কেমন করে যাই, তারা বলে এসো ঘাটের শেষে, সেইখানেতে দাঁড়াবে চোখ বুজে, আমরা তোমায় নেব ঢেউয়ের দেশে। আমি বলি মা যে চেয়ে থাকে, সন্ধে হলে নাক ধরে মোর ডাকে, কেমন করে ছেড়ে থাকবো তাকে, শুনে তারা হেসে যায় মা ভেসে। তার চেয়ে মা আমি হব ঢেউ, তুমি হবে অনেক দূরের দেশ, লুটিয়ে আমি পড়বো তোমার কোলে, কেউ আমাদের পাবে না উদ্দেশ। ধন্যবাদ।
তুমি আবৃত্তি করো যতদিন থেকে, তুমি মনে হয় রবীন্দ্রনাথেরই সবচেয়ে বেশি কবিতা করেছো না? কতগুলো হতে পারে? প্রায় 30টার উপরে। 30টার উপরে রবীন্দ্রনাথের কবিতা? আচ্ছা আচ্ছা, 30টায় শোনাবা নাকি আমাদেরকে আজকে তুমি? এতগুলো তো মানে দর্শকও হয়তো নিতে পারবে না, তাই না? আচ্ছা, কি বলে, দর্শক আপনারা যারা দেখছেন বা শুনছেন, আসলে কোনো প্রিপারেশন ছাড়া আমরা বাপ বেটি আজকে লাইভে এসেছি। হঠাৎ মনে হলো যে এবারে কবিগুরুকে নিয়ে সেভাবে কোনো আয়োজন আমরা করতে পারিনি। সংস্কৃতি মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমির সহযোগিতায় 3 দিনের একটা আয়োজন করেছে। আমাদের রংপুরে শিল্পকলায় আগামীকালকে আয়োজন আছে, আমরা সেটা সবাই উপভোগ করতে যাব। আমি সুয়াদিকে নিয়ে লাইভে আসতে চাই, মাঝে মাঝেই আসতে চাই, কিন্তু ও আসলে রাজি হয় না, যার ফলে আসাও হয় না। তো এবারে আজকে আমি অফিস যাওয়ার আগে ওকে বলেছিলাম যে মা, আজকে তো রবি ঠাকুরের জন্মজয়ন্তী, আমরা লাইভে আসব, তুমি যদি কয়েকটা কবিতা শোনাও আমাদের। তাও রাজি হয়েছিল। বিভাগীয় লেখক পরিষদের একটা পাঠচক্র ছিল আজকে, মাসিক নিয়মিত পাঠচক্র, সেখান থেকে আমি এসে এই লাইভে আসা। প্রচণ্ড গরম রংপুরে, আপনারা যারা রংপুরে আছেন জানেন। তো এই গরমেও আমরা লাইভে যুক্ত হয়েছি। আপনাদের অনুরোধ করব, যদি ভালো লাগে আমাদের লাইভ, আপনারা শেয়ার দেবেন এবং অন্যকে শোনার সুযোগ করে দিবেন, প্রয়োজনে মেনশন দেবেন কাউকে। আমরা কিছু কমেন্টও পড়ব। শুভদীপ দেখছে কলকাতা থেকে, বন্ধু শুভদীপ। শুভদীপ, তোমার সাথে যে কাজটা, আমরা এই লাইভ শেষ করে বসবো, সে কাজে একটা কাজ আছে, আমরা সেই কাজটাতে বসবো। সোনামা আদর লিখেছ, তোমাকে ধন্যবাদ। রেজাউল রেজা, খুব আমার প্রিয় এক ছোট ভাই, ও দেখতেছে এবং অনেকেই মেনশন দিয়েছে, ওকেও ধন্যবাদ। আনোয়ারা আশা, মিষ্টি মেয়ে সোনামা লিখেছে, ধন্যবাদ। আসলে রেজা, এটা মানে আমার ওইভাবে না, মানে পরিকল্পিত না। হ্যাঁ, পরিকল্পনা থাকলে হয়তো আমি তোমাদের সবাইকে জানিয়ে শুরু করতে পারতাম। আমি আসলে ভাবিনি। আসলে ফেসবুকে কিন্তু আমি একেবারে অনেক আগে থেকে ইউজ করলেও এই সব বিষয়ে আমি অত জানি না। এটা বলা যায় যে আমার জীবনে প্রথম লাইভ আজকে, হ্যাঁ, এইভাবে লাইভে কথা বলা। তো এটা মানে সম্ভব হয়েছে শুধুমাত্র সুয়াদির কারণে, কারণ লাইভে এতক্ষণ কি কথা বলে আমি তো জানি না। সুয়াদি হয়তো কবিতা শোনাবে, এই জন্যই লাইভে আসা। দর্শক হয়তো আমার কথায় বিরক্ত হলেও ওর কবিতা শুনে একটু এই বিরক্তিটা কেটে যাবে। তো সুয়াদি, আরও অনেকেই কমেন্ট করতেছেন, আমরা সেটা আরও পরে পড়ব। হ্যাঁ, মুন্না ভাই করেছেন, হ্যাঁ, তারপর মাফরুহা মৌসুমি করেছেন কমেন্ট, এমআর মাহফুজ, খুশি চৌধুরী, অনেকেই কমেন্ট করতেছেন। আমরা পরবর্তীতে আরও করব। তুমি কি আমাদের আরেকটা কবিতা শোনাবে নাকি? আমি অনেক বকবক করলাম, শোনা। আবৃত্তি করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিচিত্র স্বাদ কবিতাটি। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এ বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুড়ি চাই, চুড়ি চাই, সে হাঁকে, চিনের পুতুল ঝুড়িতে তার থাকে। যায় সে চলে যে পথ তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নাইকো তারা, হয় বা পাছে দেরি। ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে, কোদাল দিয়ে মাটি কোপায় মালি। বাবুদের ওই ফুল বাগানের মাঝে কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাচ্ছে পরে পায়ের পরে। গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তার কাজে। মা তারে তো পরায় না সাফ জামা, ধুয়ে দিতে চায় না ধুলো বালি। ইচ্ছে করে আমি হতেম যদি
বাবুদের ওই ফুল বাগানের মালিক। একটু বেশি রাত না হতে হতে মা আমাদের ঘুম পাড়াতে চায়। জানলা দিয়ে দেখছি পথে পাগড়ি পরে পাহাড়ওয়ালা যায়। আধার গলি লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে চলে। লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় 10টা 11টা, কেউ তো কিছু বলে না তার লাগি। ইচ্ছে করে পাহাড়ওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি। ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে। দর্শক অনেকেই কিন্তু কমেন্ট করতেছে জানো তো। মজনু মিয়া নামে একজন আঙ্কেল আছে, উনি লিখেছে মাশাল্লাহ। তারপর শাহজালাল সুজন লিখেছে মাশাল্লাহ, চমৎকার আবৃত্তি। আর তোমার রেজা আঙ্কেল, রেজা আঙ্কেল অনেকগুলো কমেন্ট করছে, বাহ অসাধারণ, দারুণ। সেলিনা জামান, তোমার এক আন্টি ঢাকায় থাকেন, উনি লিখেছেন অনেক দোয়া মামনি। তোমার রেজা আঙ্কেল আরও লিখেছেন আম্মু তোমার জন্য অনেক শুভকামনা। হ্যাঁ, তারপর তোমার মিস কমেন্ট করেছে। কোন মিস জানো? তোমার ফুপি। কি লিখেছে? সরি, আমি আসলে সব কমেন্ট দেখতে পারতেছি না। ও, তোমার ফুপি লিখেছে খুব ভালো মা, দোয়া রইল। তারপর আরও কয়েকজন লিখেছে তোমার খালামণি দেখতেছে, শুভ কামনা রইল মামনি। তারপর তোমার মুন্না আঙ্কেল, শেষটা ভালো বেশ ভালো লাগলো শেষটা, সাথে আছি মাহফুজ লিখছে। তোমার মাফরুহা মৌসুমী আন্টি লিখেছে সুয়াদের আবৃত্তি অনেকদিন পর শুনলাম। এরপর হাবিবুল্লাহ নামে একজন তোমার আঙ্কেল সালাম দিয়েছে আমাদেরকে। তোমার ওই দিবা একটা আন্টি আছে, অনেক ভালো লাগছে লিখেছে। এই অনেকেই লিখছে। আমরা আরও, ও তোমার মা মনে হয় ওই অন্য রুম থেকে শুনতেছে, ভালো লাগলো লিখেছে। আমরা মূলত রবি ঠাকুরের জন্মদিন নিয়েই এই উপলক্ষেই এই আশা, এবং রবি ঠাকুরকে আমরা তার জন্মদিনে আজ আবারও শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা দেখতেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পঞ্চগড় থেকে একজন দেখতেছে আশরাফুল ইসলাম, ধন্যবাদ ভাই আশরাফুল ভাই, আমাদের সাথে থাকুন। আমরা কবিতা শুনবো, মূলত আজকে সুয়াদির কবিতা আবৃত্তি শোনার জন্যই আসা। সে আমাদেরকে রবি ঠাকুরের অলরেডি 2টা না 3টা শোনালো, 3টা কবিতা শুনিয়েছে। আমরা আরও তার অন্য কোনো কবিতা শুনতে চাইলে আপনারা কমেন্ট করতে পারেন যে কোন কবিতাটি শুনতে চাচ্ছেন। যদি সেটি সুয়াদির প্রস্তুতি করা থাকে তাহলে অবশ্যই শোনাবে নাকি? হ্যাঁ, দর্শকের নিবা। আচ্ছা, দর্শকের যদি কোনো এই যে অলরেডি একটা আসছে, অন্য মা কবিতাটা করা যায় কিনা। হ্যাঁ, অনেকদিন শুনি না, তোমার মা লিখছে। এবং আমার এক বন্ধু জিল্লুর রহমান, বুঝছো, তোমার এক আঙ্কেল, শুনতেছে আবৃত্তি খুব ভালো লাগলো, মামনির জন্য শুভকামনা। আর তুমি এখন কোনটা আমাদেরকে শোনাবা? অন্যমাই শোনাবা নাকি তোমার তুমি যেটা প্রস্তুতি আছে ওইটা শোনা, অন্যমাটা পরে শোনাই আরো। হ্যাঁ, অন্যমাটা পরে শোনাই। তুমি সহজে 9 টাকার রবীন্দ্রনাথের শোনাও, বের করো। যাত্রীটা কি এটা তোমার করা না? আর কোনটা তুমি একটা বের করে আমাদেরকে শোনাও। দর্শক, আপনার লেখা কোনো কবিতা যদি মুখস্থ থাকে। না রে ভাই, আজকে আমরা শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শুনি। আমার লেখা আসলে আমি তো ওইভাবে মনে থাকে না কবিতা, লিখি খুব কম, মুখস্থ ওইভাবে থাকে না। হ্যাঁ,
রবি ঠাকুরকে নিয়ে লেখা তুমি কোনটা শোনাইতে যাচ্ছ? বীর পুরুষ। আচ্ছা, বীর পুরুষ শোনাও। আমরা বীর পুরুষ, রবি ঠাকুরের বীর পুরুষ কবিতাটি শুনি, তবে অন্য মা কিন্তু শোনাতে হবে। হ্যাঁ, এরপর ঠিক আছে, বীর পুরুষ শুনবো। আবৃত্তি করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বীরপুরুষ কবিতাটি। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘা দুটো একটুকু ফাঁক করে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেন যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো, ভাবছো এলেন কোথা। আমি বলছি ভয় পেও না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা। চোর কাঁটাতে মাছ রয়েছে ঢেকে, মাঝরাতেতে পথ মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গাঁয়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো। তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে রে রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি ভয় পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। বেয়ারাগুলো পাশের কাঁটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থর থর। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল। আমি বলি দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর। এই চেয়ে দেখ আমার তলোয়ার, হাত টুকরো করে দেব তোদের সেরে। শুনি তারা লম্ফ দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠল হারে রে রে রে। তুমি বললে যাস নে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনি তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘামে বলছি এসে, লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে। বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা সঙ্গে ছিল মায়ের। শেষ? অনেক বড় না, পুরোটাই করলা? তাই নাকি? তুমি ইয়ে করো, কি বলে ওই শুনতে চেয়েছে কি অন্য মা, ওইটাই বের করো। আমি ততক্ষণ কয়েকটা কমেন্ট করি। হ্যাঁ, ও বাবা, তোমার মাহতাব লিটন আঙ্কেল, হ্যাঁ অনেক অনেক শুভকামনা জানিয়েছে। মা কি মহানন্দ রায়, আশীর্বাদ রইল, জীবনে অনেক বড় কিছু অর্জন করো। হ্যাঁ, দোয়া শুভকামনা জানিয়েছে আশরাফুল ইসলাম। বাবা মেয়ের লাইভ দারুণ লিখেছে তোমার মৌসুমী আন্টি। হ্যাঁ, তারপর মহেন্দ্র আঙ্কেল তোমার আরও কমেন্ট করেছে। ও বাবা, তোমার পলাশ আঙ্কেল ইয়ে করেছে। হ্যাঁ, তানিশের বাবা
বাপ বেটির জন্য শুভকামনা জানিয়েছে। ধন্যবাদ ভাই, আপনি কেমন আছেন জানাবেন। পরে তো আর কথা হলো না, জানাবেন। মুস্তাফিজ আঙ্কেল লিখছে সুন্দর হচ্ছে। একে মমিন ইসলাম শুভকামনা রইল। আফরোজা বর্ণ, তোমার আফরোজা আন্টি লিখেছে অনেক সুন্দর হয়েছে মামুনি। বাসার আমার বন্ধু, তোমার এক আঙ্কেল সো ফাইন লিখেছে। তোমার বিদ্রোহী কবি নামে তোমার ফিরোজ আঙ্কেল লিখেছে মামুনির জন্য দোয়া, ভালোবাসা অপুরাণ। আপনারা যারা দেখছেন, আমরা আসলে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা হঠাৎ করেই আসা, আগে ঘোষণা দিয়ে আসলে হয়তো আরও অনেকেই দেখতেন বা দেখার সুযোগ পেতেন। আর আমাদের ওইভাবে প্রস্তুতি নাই। বিশেষ করে আমার এভাবে লাইভে আসার কোনো অভিজ্ঞতা নাই। সুয়াদির সাহসেই, ও সাহস না দিলে কবিতা পড়ার, আমি হয়তো লাইভে আসতে পারতাম না। তবে মনে হচ্ছে আমরা কি এই লাইভ নিয়মিত করব? তোমার কি ভালো লাগবে? হ্যাঁ, আচ্ছা, বিভিন্ন এরকম অকেশনে আমরা আসবো কবিতা শোনাতে, যখন মন ভালো থাকবে, তাই তো? অন্য মা কি পেয়েছো নাকি? আচ্ছা, আমরা তাহলে অন্য মাটা শোনাই। হ্যাঁ, 20 জন যুক্ত হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ রেজা, তুমি অনেকেই শেয়ার দিয়েছেন, অনেকেই শেয়ার দিয়েছেন। ধন্যবাদ যারা শেয়ার দিয়েছেন, যারা কমেন্ট করতেছেন এবং অন্যকে মেনশন দিচ্ছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। রেজা, তোমাকে বিশেষ ধন্যবাদ ভাই, তুমি আসলে সাহস দিচ্ছ। তোমার সাহসেই এত দূর, এবং তোমার মেনশন করা অনেকেই কমেন্ট করতেছে, শেয়ার দিচ্ছে, ভালো লাগতেছে। সেই সাথে যারা আছেন শেষ পর্যন্ত থাকুন, আরও দেখি আমরা সুয়াদির কণ্ঠে আরও কিছু রবি ঠাকুরের কবিতা শুনব। ঠিক আছে, অন্যমা আবৃত্তি করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অন্যমা কবিতাটি। আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে, ভাবছো তোমায় চিনতেম না, যেতেম না ওই কোলে। মজা আরো হতো ভারী, দুই জায়গায় থাকতো বাড়ি। আমি থাকতেম এই গাঁয়েতে, তুমি পরের গায়ে। এইখানেতে দিনের বেলা যা কিছু সব হতো খেলা। দিন ফুরলেই তোমার কাছে পেরিয়ে যেতেম নাই। হঠাৎ এসে পিছন দিকে আমি বলতেম, বলো দেখি কে। তুমি ভাবতে চেনার মতো, চিনি তো তবু। তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতেম গলা ধরে, আমায় তোমার চিনতেই হবে, আমি তোমার অবু। ওই বাড়িতে যখন তুমি আনতে যেতে জল, এই বাড়িতে তখন ঘাটে বল দেখি কে বল। কাগজ গড়া নৌকোটিকে ভাসিয়ে দিতেন তোমার দিকে। যদি গিয়ে পৌঁছতো সে, বুঝতে সে কি কার। সাঁতার আমি শিখিনি যে, নইলে আমি যেতেম নিজে। তোমার পাড়ের থেকে আমি, আমার পাড়ের থেকে আমি যেতেম তোমার পার। মায়ের পরে অবুর পারে থাকতো তফাৎ, কেউ তো কারে ধরতে গিয়ে পেত না কো, রইতো না একসাথে। দিনের বেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে, সন্ধে বেলায় মিলে যেত অবুতে আর মাতে। কিন্তু হঠাৎ কোনো দিনে যদি বিপিন মাঝি পার করতে তোমার পারে নাই হতো মা রাজি। ঘরে তোমার প্রদীপ জেলে, ছাতের পরে মাদুর মেলে বসতে তুমি, পায়ের কাছে বসতো ক্ষান্ত বুড়ি। উঠতো তারা 7 ভাইতে, ডাকতো শেয়াল ধানের খেতে। উড়ো ছায়ার মতো বাদর কোথায় যে দৌড়ি। তখন কি মা দেরি দেখে ভয় হতো না থেকে থেকে, পার হয়ে মা আসতে হতোই অবু যেথায় আছে। তখন কি আর ছাড়া পেতে, দিতেম কি আর ফিরে যেতে। ধরা পড়তো মায়ের পার অবুর পায়ের কাছে। ধন্যবাদ। বাহ, এটাও অনেক দীর্ঘ কবিতা না? পুরোটাই করলা? আচ্ছা, এর মধ্যে কিন্তু আরো বেশ কিছু কমেন্ট আসছে, সবাই তোমাকে শুভকামনা জানিয়েছে। হ্যাঁ,
ঘাগরনাথ নামে আইডি তোমার এক আঙ্কেল, আমরা একসঙ্গে পত্রিকায় কাজ করতাম। ওই আঙ্কেল লিখেছে অনেক সুন্দর আবৃত্তি, অসাধারণ মামনি। তোমার ওই এমআর মাহফুজ সরাকার, ও লিখছে খুব খুব ভালো লাগতেছে আবৃত্তি। জাহিদ হাসান রানা, ও ঢাকায় থাকে, এক প্রিয় ছোট ভাই, ও লিখেছে ভাইয়া আপনার থেকেও একটি আবৃত্তি আশা করছি। এই পাগল, আমি কি আবৃত্তি করি নাকি? আমি আবৃত্তি করি না, হ্যাঁ, আমি কথাই বলতে পারি না। তোমার শুভদীপ আঙ্কেল লিখছে অনাবিল উপস্থাপনা সোনামা। তারপর তোমার আরেক আঙ্কেল লিখেছে তপন চন্দ্র রায়, আমাদের বাঁধন কর্মী, বাঁধনের ছোট ভাই, ধন্যবাদ তপন। ও লিখেছে অনেক সুন্দর আবৃত্তি ভাইয়া। তোমার মাসুদ রানা আঙ্কেল, এই ঘোড়াঘাট সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক, মাসুদ ভাই লিখেছেন অসাধারণ, শুভকামনা রইল। তোমার অনেক কমেন্ট লিখেছে। তোমার আফরোজা বর্ণ আন্টি লিখেছে নিয়মিত চাই। নিয়মিত হবে ইনশাআল্লাহ বলছে, তার মানে হবে। আমরা যারা আপনারা জয়েন করেছেন, এবং আমরা কি আরও কোনো কবিতা করব আজকে? আচ্ছা, তাহলে আজকে আর আমরা কবিতা করব না, আমরা শেষ করব। শেষ করার আগে আবারও রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানাই, এবং বাংলা সাহিত্যে তার যে অবদান, তার জন্য কৃতজ্ঞতা, তার প্রতি অশেষ শ্রদ্ধা। এবং আমাদের শিল্পকলা একাডেমি, সংস্কৃতি মন্ত্রণালয় 3 দিনে তাকে নিয়ে যে আয়োজন করেছে রাষ্ট্রীয়ভাবে, এজন্য সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা সাহিত্য চর্চা যারা করি, এটি তাদের জন্য অনেক বড় পাওয়া। রবি ঠাকুরকে চর্চা হচ্ছে ভালোভাবে। আর যারা শুনবেন পরবর্তীতে এই লাইভটি, তাদেরকেও আগাম কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আশা করছি এরকম বিশেষ কোনো দিবসে কোনো কবি জন্ম বা মৃত্যু, বা এমনিতেই আমাদের যদি মন চায়, আমাদের বাপ বেটি যদি আমরা একমত হতে পারি, তাহলে আবারও এরকম রাতে আপনাদের সাথে লাইভে আসব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, সুয়াদির জন্য দোয়া করবেন। সুয়াদি যেন আবৃত্তি চর্চা যেভাবে করতেছে শুরু থেকে, ও স্কুল যাওয়ার আগে আবৃত্তি করে। এবং তোমার আবৃত্তির যার কাছে শেখো বা যাদের, তুমি কি কিছু বলতে চাও, কৃতজ্ঞতা জানাইতে চাও কাউকে? অবশ্যই কৃতজ্ঞতা জানাবো আমার রেজিনা সাফরিন ম্যামের কাছে, ছোট থেকে তার কাছে আবৃত্তি শেখা। আমি যখন স্কুলে যেতাম না, তখন থেকে অনেক ছোট থেকে আবৃত্তি শেখা। দর্শকদের জন্য কিছু বলবা, যারা তোমার অনেক আঙ্কেল আন্টি? সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত শুভকামনা জানানোর জন্য। হেঁটেই আচ্ছা, তো ঠিক আছে, আমরা বিদায় নিচ্ছি। দোয়া করবেন আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য, আমরা যেন সাহিত্য সংস্কৃতি চর্চায় নিজেদের ধরে রাখতে পারি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।